হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে আমাদের দেশীয় একটা সিনেমার আপডেট শেয়ার করব। অনেকেরই কোশ্চেন ছিল যে বরবাদের পর মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী সিনেমা কি হতে পারে, যে লেভেলের হিট করেছে, সো এর পরবর্তী সিনেমাটা কার সাথে হবে, মেহেদী হাসান হৃদয় কোন প্রোডাকশন হাউসের সাথে কাজ করবে, বা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে যদি আবার মেহেদী হাসান হৃদয়ের কাজ হয়, তাহলে সেটাতে আমরা অ্যাজ এ অ্যাক্টর হিসেবে কাকে দেখতে পারবো। এর আগে একটা আপডেট শেয়ার করেছিলাম এরকম যে মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী সিনেমায় অ্যাক্টর হিসেবে দেখতে পারি সিয়াম আহমেদ। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের প্রথম চয়েস ছিল সিয়াম আহমেদ। এখন যে আপডেটটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ, মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী সিনেমা সিয়াম আহমেদকে নিয়েই হতে যাচ্ছে, এবং সেইখানে সেই সিনেমাতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে দিঘিকে। কিন্তু যে স্ক্রিপ্টে সিয়াম আহমেদ কাজ করতে যাচ্ছে, এরকম তিনটা স্ক্রিপ্ট মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে শুনিয়েছিল। সেই সিনেমার চিত্রনাট্য শাকিব খানকে শুনেছিল, বাট এই তিনটা সিনেমার গল্পে শাকিব খান অপছন্দ করেন। যে তিনটা স্ক্রিপ্ট শাকিব খানকে শোনানো হয়, সে তিনটাই ছিল সম্ভবত পিওর রোমান্টিক জনরা। এটা ভেবে দেখেন যে মেহেদী হাসান হৃদয় অলরেডি বরবাদের মতন একটা প্রজেক্ট বানিয়েছে, ইন্ডাস্ট্রি হিট দিয়েছে, শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে, বা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যে টাকাটা ঢেলেছে, এরপরেও শাকিব খান তিনটা চিত্রনাট্যই সে রিজেক্ট করে দেয়। এবং তথ্য অনুযায়ী শাকিব খান মেহেদী হাসান হৃদয়কে জানিয়েছে নতুন কিছু ভাবতে, নতুন কিছু নিয়ে পরিকল্পনা করতে। দেখেন, এখানে কিন্তু এটাও হতে পারে যে আচ্ছা ঠিক আছে, করে দিই, যেহেতু এই প্রোডাকশন হাউস আমাকে বরবাদ দিয়েছে, মেহেদী হাসান হৃদয় আমাকে বরবাদ দিয়েছে, তো সেইখান থেকে সেই জায়গাটা থেকে মায়া ভালোবাসা থেকে কাজটা করে দিই। বাট সেটা কিন্তু করেনি, সে রিজেক্ট করেছে, সে নতুন কিছু ভাবার পরামর্শ দিয়েছে। সো এই তিনটা গল্প থেকে যখন সিয়াম আহমেদকে একটা শোনানো হয়, সিয়াম আহমেদ সেটা পছন্দ করে অ্যান্ড সিয়াম আহমেদ সেটা একসেপ্ট করে। আর আমি বলবো যে এটা সিয়াম আহমেদের জন্য ঠিক আছে, কারণ প্রথমত মেহেদী হাসান হৃদয় বেশ আলোচিত একজন ডিরেক্টর অ্যান্ড সাথে এত বড় একটা প্রোডাকশন হাউস, সো এটা সিয়াম আহমেদের জন্য পজিটিভ। সো এই সিনেমাটা হতে পারে পিওর একটা রোমান্টিক জনরার। সিনেমাটা শুটিং শুরু হতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে, অ্যান্ড এই সিনেমাতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে দিঘিকে। এই বিষয়টা নিয়ে এখন কথা বলছি না, কারণ এটা যেহেতু একটা রিউমার, অ্যান্ড পরবর্তীতে যখন অফিসিয়ালি ভাবে আমরা জানতে পারবো যে সিনেমাতে আদৌ দিঘি নাকি অন্য কেউ, তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে। যদি এই কাজটা হয়, তাহলে সিয়াম আহমেদের জন্য খুবই খুবই ভালো একটা সুযোগ। তো দেখা যাক। এই ছিল আপডেট। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।